বলিউডে অল্প সময়ের উপস্থিতিতেও কিছু তারকা হৃদয়ে গভীর ছাপ রেখে যান। ঠিক তেমনই এক অভিনেত্রী জিয়া খান। কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। স্বল্প সময়ে তার সুনিপুণ অভিনয় দিয়ে নজর কাড়লেও মাত্র 25 বছর বয়সে আকস্মিক মৃত্যুতে থেমে যায় তার জীবন প্রদীপ ও বর্ণিল কেরিয়ার। 1988 সালের 20 ফেব্রুয়ারি তার জন্ম। বেঁচে থাকলে এবছর তার বয়স হতো 38। নিউ ইয়র্কে জন্ম নেওয়া জিয়ার আসল নাম ছিল নাফিসা রিজভী খান। লন্ডনে বেড়ে ওঠা জিয়া ছোটবেলা থেকেই অভিনেত্রী ও গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ করতেই তিনি পাড়ি জমান মুম্বাইয়ে। 2007 সালে পরিচালক রাম গোপাল বর্মার ছবি নিঃশব্দে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। ছবিটি বিতর্ক তৈরি করলেও জিয়ার আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে আলাদা করে নজরে আনে। প্রথম ছবিতেই তিনি ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ মনোনয়নে জায়গা করে নেন। এরপর 2008 সালে আমির খানের বহুল জনপ্রিয় ছবি গাজনিতে অভিনয় করেন জিয়া। ছবিটি সেই সময়ে অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে ওঠে এবং তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয় বহুগুণ। সর্বশেষ তাকে দেখা যায় 2010 সালে সাজিদ খানের কমেডি ছবি হাউসফুলে, যেখানে গ্ল্যামার কমেডির মিশেলে তার অভিনয় ভিন্ন দিকে তুলে ধরেন। অল্প দিনের ক্যারিয়ারে জিয়ার প্রতিটি অভিনয় ছিল আলাদা ঝলক, যা দর্শকদের মনে থেকে গেছে। তবে সাফল্যের আড়ালে জিয়া এক নিঃশব্দ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। 2013 সালে মাত্র 25 বছর বয়সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। জানা যায় অভিনেতা সুরাজ পাঞ্চলির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন জিয়া খান। তার মৃত্যুর কারণ হিসেবে সুরাজের দিকে আঙুল ওঠে। আইনি জটে জড়িয়েছিলেন তার এই কথিত প্রেমিক। তার এই আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দেয় পুরো বলিউডকে। জিয়া খানের সাহসী অভিষেক, সাফল্য আর হঠাৎ থেমে যাওয়া এক তরুণের জীবনের গল্প আজও নাড়া দেয় দর্শকদের।